ইজি ফিজিক্স বই থেকে ১১ অধ্যায়ের আমরা বেসিক কনসেপ্টগুলো আলোচনা করব। তো এই পর্বে আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ বর্তনী ও ওহমের সূত্র নিয়ে আমরা আলোচনা করব। তড়িৎ প্রবাহ চলাচলের সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। ডেফিনেশন তড়িৎ বর্তনী কাকে বলে। এরপর দেখো এখানে তোমাদের বইয়ের মধ্যে বলা ছিল, এখানে বেশ কিছু সিম্বল দেয়া আছে যে আমরা যখন বর্তনী আঁকি কোন সিম্বল দ্বারা কি বোঝানো হয়ে থাকে তা সুন্দর করে ছক আকারে দেয়া আছে, এবং এখান থেকে নর্মালি প্রতি বছর একটা এমসিকিউ প্রশ্ন এসে থাকে, সুতরাং এটা বুঝতেই পারতেছো খুব ইম্পর্টেন্ট। তো আমরা ব্যাটারি বা কোষ বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করে থাকি, কোষ বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করে থাকি, আর ব্যাটারি বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করে থাকি। দুইটার মধ্যে পার্থক্য দেখো, একটাতে একটা থাকে আর একটাতে একাধিক থাকে। একাধিক থাকলে হচ্ছে কোষের সমষ্টি বা ব্যাটারি বোঝানো হয়, আর কোষ হলে সিঙ্গেল। আর এর সাথে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ধারক। ধারক আর কোষের মধ্যে পার্থক্য দেখো, কোষের একটা দাগ বড় একটা দাগ ছোট, আর ধারকের ক্ষেত্রে হচ্ছে দুইটা দাগই সমান, এইটা আবার যাতে প্যাচ না লেগে যায়। তারপরে দেখো এসি তড়িৎ প্রবাহ, একটু আগে এসি তড়িৎ প্রবাহটা হচ্ছে যে আমাদের দিক পরিবর্তী হচ্ছে যে প্রবাহ, তো তার ক্ষেত্রে হচ্ছে সিম্বলটা এরকম হয়। আর আড়াআড়ি তার হচ্ছে যে এরকম প্লাস আকারে থাকে। আড়াআড়ি তার মানে হচ্ছে একটা তার আরেকটা তারের সাথে কানেক্টেড, এটা কিন্তু কানেক্টেড। তারপরে সংযুক্ত তার, এই যে এরকম। তারপরে সংযোগহীন তার, এই যে দেখো সংযোগ মানে এই তারটা যে তারটার উপর দিয়ে চলে গেছে, একটা আরেকটার সাথে কানেক্টেড না, সেটা বোঝানোর জন্য এরকম ওভারল্যাপ করে দিতে হয়। তারপরে একমুখী চিহ্ন, তারপরে দ্বিমুখী সুইচ, তারপরে ফিউজের চিহ্ন, তারপরে বাল্ব দেখতে কিরকম হয়, কুণ্ডলী, তারের কুণ্ডলী। তারপরে পরিবর্তনশীল রোধ, এইটা হচ্ছে দেখো স্থির রোধ, আর এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ। যখন স্থির রোধের উপর এরকম একটা দাগ দিয়ে দিব তখন সেটা হয়ে যাবে পরিবর্তনশীল রোধ। গ্যালভানোমিটার জি দ্বারা, অ্যামিটার এ দ্বারা, ভোল্টমিটার ভি দ্বারা, এবং ভূ সংযোগ সেটা হচ্ছে যে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সাধারণত বর্তনীতে তড়িৎ যন্ত্র ও উপকরণসমূহ দুইভাবে সংযুক্ত করা থাকে, একটা হচ্ছে অনুক্রম সংযোগ বা শ্রেণী সংযোগ, আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ বা প্যারালাল কানেকশন। তো এইখানে দেখো অনুক্রম সংযোগ, যদি বর্তনীর রোধ তড়িৎ যন্ত্র বা উপকরণসমূহ এমনভাবে সংযুক্ত হয় যে একটির পর একটি পর্যায়ক্রমে থাকে, সেই সংযোগকে অনুক্রম সংযোগ বলে। মানে একটার পর একটা কানেক্টেড, এই যে এরকম দেখো, এই যে একটার পর একটা এইভাবে যদি কানেক্টেড থাকে তখন তাকে আমরা সিরিজ কানেকশন বলে থাকি। আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগ হচ্ছে সবগুলো রোধের এক প্রান্ত যদি একটা নির্দিষ্ট বিন্দুতে, অপর প্রান্ত যদি অপর একটা নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত থাকে। মানে ব্যাপারটা এরকম, এই দেখো সবগুলার এক প্রান্ত এখানে আরেক প্রান্ত এখানে, এইভাবে সংযুক্ত যদি থাকে তখন তাকে আমরা বলি প্যারালাল কানেকশন বা সমান্তরাল সংযোগ। তারপরে ওহমের সূত্র, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তার পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। মানে ধরো এই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভিএ, বিভব হচ্ছে ভিএ, এই প্রান্তের বিভব হচ্ছে ভিবি। এখন দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য ধরো হচ্ছে ভি, দুইটার মধ্যে পার্থক্য আমরা ধরলাম। তো তখন হচ্ছে এই যে তড়িৎ প্রবাহ ভি এর সমানুপাতিক, মানে আই সমানুপাতিক হচ্ছে ভি। বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহের পরিমাণ তত বেশি হবে। এখানে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে হচ্ছে যে আমরা জি লিখতে পারি। জি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বা পরিবাহকের তড়িৎ পরিবাহিতা জি এর বিপরীত রাশি রোধ আর সমান হচ্ছে 1/জি। মানে পরিবাহিতা হচ্ছে জি, জি এর বিপরীত রাশি হচ্ছে রোধ, আর সমান হচ্ছে 1/জি বা জি সমান হচ্ছে 1/আর। তো এই যে জি এর পরিবর্তে 1/আর লেখা যায়, তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে কি, আই সমান হচ্ছে ভি/আর। তাহলে ওহমের সূত্রটা কি? ওহমের সূত্র হচ্ছে যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে তা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য বেশি হলে তড়িৎ প্রবাহ বেশি হবে, বিভব পার্থক্য কম হলে তড়িৎ প্রবাহ কম হবে। আর এই ক্ষেত্রে সূত্রটা কি? সূত্র হচ্ছে আই ইকুয়ালস টু ভি/আর। এছাড়া হচ্ছে আমরা দুইটা সংযোগ নিয়ে কথা বলেছিলাম, একটা হচ্ছে শ্রেণী সংযোগ আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ। শ্রেণী সংযোগের ক্ষেত্রে হচ্ছে একটার পর একটা সরাসরি কানেক্টেড থাকে, সমান্তরালের ক্ষেত্রে হচ্ছে সবগুলার একটা বিন্দু একটা নির্দিষ্ট, সবগুলা প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে, অপর প্রান্তগুলো আরেকটা নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত থাকে, এরকম কানেকশনকে হচ্ছে আমরা বলে থাকি সমান্তরাল সংযোগ। তো এই পর্বে আমরা এইটুকু বেসিক আলোচনা করেছি। এইটা তোমরা যদি বুঝো তাহলে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই বেসিকগুলো আমরা আলোচনা করেছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।